রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা, আজকে ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখার অনুরোধ রইল। আশা করি আজকে ভিডিওটি ভালো লাগবে। সকালে কিন্তু আমার ঘরটা সবই গোছানো হয়ে গেছে, আর সকালের আশেপাশে কাজ কিন্তু করে আমি স্নান করে নিয়েছি। এদিকে কারেন্ট আসছিল, যার জন্য হিটারটা অন করে দিয়েছি, হিটারে রান্নাবান্না করব। এদিকে কিন্তু আগের দিন আমি ফুল এনেছিলাম, ফুলগুলো কিন্তু একদম তাজা রয়েছে, দেখেছো, সতেজ রয়েছে, কেননা জলে ভিজিয়ে রেখেছি তো। আর এদিকে রাত্রিরে যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম নিরামিষ, সেগুলো এখন জায়গার জিনিস জায়গাতে রেখে দিচ্ছি। নিরামিষের বেশি বাসন ছিল না, অল্প কটাই ছিল, তাই এই উপরে কিন্তু রেখে দিয়েছিলাম। তারপর একটু জলও পড়েছিল, এটা ভেজা কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। আজকে সকালে রান্না করব ভাত। প্রতিদিন তো রুটি খাই, তা আজকে না ভাত খেতে ইচ্ছা করছে, সেই জন্য আজকে ভাত রান্না করব। আর প্রতিদিন সকালে রুটি খেতে খেতে না একদমই ভালো লাগে না, কখনো কখনো একটু মনে হয় যে ভাত খাবো। এদিকে হাঁড়ির জলটা কিন্তু অনেক গরম হয়ে গেছে, আমি অনেক আগেই বসিয়ে দিয়েছিলাম হাঁড়িতে জলটা। প্রথমে তো হিটারটা অন করে দিয়েছি, হিটারে তাপ হয়েছে, তারপরে ভাতটা বসিয়ে দিয়েছি। নতুন একটা লবণের ডাব্বা এনেছি, সেই ডাব্বাতে এখন লবণটা ঢেলে রেখে দিলাম। আগের যে ডাব্বাটা সেটা না একদম পুরো নোংরা হয়ে গেছে, এক্সট্রা যা লবণ সেটা তো একটা ডাব্বাতে ঢেলে রাখি, ডাব্বাটা নোংরা হয়ে গেছে বলে একদমই দেখতে ভালো লাগছিল না, সেই জন্য ডাব্বা পাল্টে নিলাম। ওই ডাব্বাটা আবার ফেলে দেব। আর এখন এই যে তরকারি সব কেটে বেছে নিচ্ছি। আজকে তো ছেলের স্কুল নেই, সেই জন্য রান্নার অতটা তাড়াহুড়ো নেই, একটু ধীরে সুস্থে রান্না করলেই কিন্তু হবে। আর অনেক সকাল সকাল যদি ঘুম থেকে ওঠা যায়, তাহলে জানো তো কাজ করার একটা এনার্জিও ভালো থাকে। আমি দেখেছি যেদিন আমি ঘুম থেকে লেট করে উঠি, সেদিন জানো তো একটা আলসেমি কাজ করে, কোনো কাজ করতে ইচ্ছা করে না, সব কাজে একটু ঢিলেমি হয়ে যায়। আর ভোরের দিকে ঘুম থেকে উঠলে কাজের একটা ভীষণ, কি বলবো, একটা এনার্জি পাওয়া যায়, আপনি আপ থেকে যেন চলে আসে। এই জন্য ভোরের দিকে ঘুম থেকে উঠে সংসারের কাজ করলে সংসারের কাজটা কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়। হিটারে ভালোই তাপ আছে, রান্নাবান্না কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। আমার ইন্ডাকশান ওভেনটা খারাপ হয়ে গেছে, সেই জন্য কিন্তু আমাকে অনেক সকাল সকাল উঠে হিটারে রান্নাবান্না করতে হচ্ছে। আর এখন চারিদিকে যা শুনছি যে গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে গেছে, আবার গ্যাস সিলিন্ডার ভালো পাওয়াও যাচ্ছে না, সেই জন্য কিন্তু আমি ভোরে উঠে সংসারের কাজ করে হিটারেই কিন্তু সব রান্নাবান্না করছি। আর আমাদের এখানে কারেন্টের বিল একটু ফ্রি আছে তো, যার জন্য কোনো অসুবিধাই নেই। এদিকে রান্না করতে করতে কিন্তু কারেন্ট চলে গেছে, সেই জন্য আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। তারপরে ফুলকপিটা রান্না হয়েছে, এর মধ্যে আবার দেখলাম কারেন্ট চলে এসছে, তারপরে আবার ওই যে হিটারে বসিয়ে দিয়েছি। আমার নিরামিষের অ্যালুমিনিয়ামের একটাই কড়াই, আর স্টিলের একটা কড়াই আছে, সেটাতে জানো তো ভালো তরকারি ভাজা যায় না, সবজিটা, সেই জন্য আমি এই কড়াইটাই বেশিরভাগ রান্না করি। একটু ভেন্ডি আলু ভাজা করব, ফুলকপি করব, এটা দিয়েই কিন্তু সকালে আজকে খাওয়া দাওয়া হয়ে যাবে। ভেন্ডি আলু ভাজা, ফুলকপি আলু তরকারি, ব্যাস হয়ে গেছে। তারপরে কিন্তু আর কোনো ভিডিও শেয়ার করা হয়নি। আর আগের দিন বাজার থেকে আমরা যা যা এনেছি, আমি আর আমার বর দুজনেই গেছিলাম। আমাদের জানো তো চালটা ফুরিয়ে গেছে। তারপরে আমাদের রাজস্থানে কলকাতার মতন অত ভালো চাল পাওয়া যায় না, মানে এখানে লোক জানো তো বেশিরভাগ আতপ চাল খায়। আর এই যে চাল দেখছো, এগুলো কিন্তু আতপ চাল, আর এর দাম দেখো 69 টাকা। চালটা কিন্তু কলকাতার মতো অত ভালো না, তবুও ভীষণ দাম। আর আমরা আগে যে চালটা খেতাম সেটা জানো তো অনেক দাম নেয়, তাই ভাবলাম যে অন্য চাল একবার ট্রাই করে দেখা যাক যে সেই চালগুলো খেতে কেমন হয়। সেই জন্য আমরা আগের দিন স্মার্ট বাজারে যে 3 রকমের চাল এনেছি। দুটো চাল 69 টাকা, আর একটা চাল 47 টাকা, সবই আতপ চাল। তা রান্না করে দেখলাম ভাতগুলো ভালো, কিন্তু আমাদের কলকাতায় যেমন সেদ্ধ চালের ভাত হয়, একটা সুন্দর টেস্ট আছে, এই চালগুলোতে জানো তো অতটা টেস্ট নেই। এইগুলো একদম ধপধপে সাদা হয়, আর রান্না অনেক তাড়াতাড়ি হয়ে যায়, 20 মিনিটের মধ্যে রান্না হয়ে যায়, কিন্তু ভালো না। তাই এই 3 রকমের চাল এনেছি, এর মধ্যে যে চালটা ভালো হবে সেটাই আনবো। কিন্তু এই যে আজকে যে তোমাদের সঙ্গে ভয়েসটা শেয়ার করছি, ওই চালগুলো অতটা ভালো লাগেনি। তারপরে কি করব, যে চাল আমরা খাই সেগুলোই আবার এনেছি। এদিকে তেজপাতা, একটা প্যাকেটে মৌরি, তারপরে মটরের ডাল, মিক্সড ডাল,
মাঝে মাঝে খিচুড়ি খাওয়ার জন্য একটু 3-4 রকমের ডাল মিলিয়ে আনা হয়েছে। আর মটরের ডাল অনেক দিন হয়ে গেছে, মটরের ডালটা জানো তো একদমই খাওয়া হয় না, সেই জন্য নিয়ে এসেছি। আর বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমরা যদি এরকম ভিডিও দেখতে পছন্দ করো তাহলে কিন্তু চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যারা আমার ভিডিও দেখো, সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদেরকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা জানাই মন থেকে। ডাল যা ছিল দুটো আলাদা আলাদা ডাব্বায় কিন্তু নামিয়ে রাখলাম। আর এই যে 3-4 রকমের ডাল এনেছি, এর মধ্যে কিন্তু মানে মুসুরির ডাল আনিনি, কেননা গোপাল সোনাকে সেবা দেওয়া যায় না। তো এদিকে এনেছি মুড়ি। এই মুড়িটা জানো তো ভীষণ ভালো। আর আমরা আগে যে খোলা মুড়ি আনতাম সেটা আবার একটু কড়াইতে ফ্রাই করে নিতে হতো। এদিকে এনেছি সানফ্লাওয়ার অয়েল, এটা ওই একাদশীর দিন রান্নাবান্না করার জন্য, মানে একাদশীর দিন আমরা যে সবজি রান্না করি সেটাই সানফ্লাওয়ার অয়েল দিয়েই করি। আর চা বানানোর আমার যা যা জিনিস সেইগুলোই নিয়ে এসেছি, মানে চা পাতা, বিস্কুট, চায়ের যা জিনিসপত্র লাগে সেগুলো। আর একটা কেক এনেছি, এই কেকগুলো আমার ছেলে ভীষণ ভালো খায়। আর এই যে চা পাতা, 50 টাকায় অগ্নি, এই চা পাতাটা ভীষণ ভালো, মানে সস্তা হলেও চায়ের মানে টেস্টও আছে, সুন্দর একটা কালারও আসে। চা দিয়ে খাওয়ার জন্য নিমকি বিস্কুট, এদিকে পন্ডস ক্রিম আনা হয়েছে। আমাদের কিন্তু মাসের বাজার হয় না, আমাদের যখন যেটা ফুরিয়ে যায় আমরা কিন্তু তখন সেটা নিয়ে আসি। সাপ্তাহিক বাজার বলতে পারো, মানে যে জিনিসটা ফুরিয়ে যায় সেটা আমরা লিখে রেখে দিই, তারপরে যখন বাজারে যাই তখন নিয়ে আসা হয়। ওই মাসের বাজার মাসে কিন্তু একদমই করা হয় না, জানো তো। 1 মাসের বাজার একবারে করতে গেলে অনেক টাকা খরচা করতে হয়, তা আমাদের তো অত বাজেট নেই। সেই জন্য আমাদের যখন যেটা ফুরিয়ে যায় আমরা কিন্তু তখন সেটা নিয়ে আসি। আর বিস্কুট যা আছে নামিয়ে নিয়েছি। আর কি জানো তো, একটা প্যাকেটের বিস্কুট এই যে দেখো, মানে বিস্কুটগুলো একটু নরম, তো একটু চাপ লেগে একদম পুরো গুঁড়ো হয়ে গেছে। এই কেরাক জাক বিস্কুটগুলো খুব নরম হয়, একটু চাপ লাগলেই মানে সব পাউডার হয়ে যায়। যা যা এনেছি এখন এই যে সব ঢেলে রেখে দিচ্ছি ডাব্বাতে। আর আমি যেভাবে আমার সাপ্তাহিক বাজার গুছিয়ে রাখি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এক্সট্রা যা বিস্কুট আছে সেগুলো এখন এই আলাদা ডাব্বার মধ্যে রেখে দিচ্ছি। অনেক দিন হয়ে গেছে মেরি বিস্কুট খাওয়া হয় না, আমার তো মেরি বিস্কুট দিয়ে চা খেতে ভীষণ ভালো লাগে, সেই জন্য 1 প্যাকেট মেরি বিস্কুটও নিয়ে এসেছি। আর আমার ছেলে আবার এই বিস্কুটগুলো না অত ভালো খায় না, সেই জন্য ওর জন্য ওই যে চকলেট বিস্কুট ওটা আনা হয়েছে। আর আমি চা খাই, আমার বর তো একদমই চা পছন্দ করে না, সেই জন্য আমাকে কত কিছু বলে যে তুমি চা খাও সেই জন্য তোমার চায়ের পেছনে কত পয়সা খরচা হয়ে যায়, তুমি যদি চা না খেতে তাহলে আমাদের কত সেভিং হতো, তুমি ভাবতে পেরেছো। মানে উনি চা খায় না আর আমাকেও চা খেতে না দিতে চায় না, জানো তো। বলছে চা না খেলে ওনার অনেক পয়সা বেঁচে যাবে। আর মুড়িগুলো কিন্তু ভীষণ ভালো, মুচমুচে ছিল। আগে আমাদের যে খোলা মুড়ি আনা হতো সেই মুড়িগুলো একটু নরম ছিল, কড়াইতে একটু ফ্রাই করে নিতে হতো, কিন্তু এই মুড়িগুলো ভীষণ ভালো প্যাকেটে। তো আর যা যা জিনিস এক্সট্রা রয়েছে সেগুলো এই যে ডাব্বার মধ্যে রেখে দিচ্ছি, মানে আমার গ্রসারি আইটেম যেগুলো অনেক জিনিস থাকে আমি ডাব্বাতে ঢেলে রাখি না, সেগুলো ওই বড় ডাব্বার মধ্যে রেখে দিই। আর চালগুলো দেখছি কোনটার কত দাম আর কোন চালটা রান্না করব। বাঙালি মানুষ ভাত ছাড়া তো একদমই হয় না, এবার চালটা যদি ভালো না হয় তাহলে কি ভালো লাগে তোমরাই বলো। আর রাজস্থানের লোক কিন্তু একদমই ভাত খায় না, ওরা মানে ওই 6 মাস পরে একদিন একটু রান্না করে ভাত, ডাল দিয়ে খেয়ে নেয় ব্যাস। আর কোনো কোনো বাড়ি তো কখনো ভাতই রান্না করে না। এখানে লোক বলে ওনাদের মানে রুটি না খেলে পেট ভরে না, আর আমরা বাঙালি আমাদের ভাত না খেলে পেট ভরে না। আর আমি কিন্তু পাঁচফোড়ন জানো তো আলাদা করে কিনে এনে তারপরে বাড়িতেই মিশিয়ে নিই, মানে আমাদের এখানে যে মশলার দোকানটা আছে সেখানে যে পাঁচফোড়ন বিক্রি হয় তার মধ্যে না আরও কী কী মশলা মিলিয়ে দেয়, তা ওর গন্ধটা আমার একদমই ভালো লাগে না। সেই জন্য আমি মৌরি, তারপরে কালো জিরে আর মেথি আলাদা করে কিনে এনে তারপরে এই যে এরকম মিলিয়ে নিই। এটা কিন্তু নিরামিষ ডাব্বা, আমাদের তো সব নিরামিষ রান্না হয়। আর আগের দিন দেখো একটু হলুদ পড়েছিল, তো ডাব্বার ঢাকনাটা পরিষ্কার করতে হবে। আলু এনেছি। আমাদের এখানে জানো তো কলকাতার মতো ভালো সবজি একদমই পাওয়া যায় না, কখনো কখনো ভালো আলু ওঠে আবার কখনো ভালো আলু ওঠে না। তো যখন একটু আলু ভালো ওঠে তখন একটু বেশি করে আনা হয়।
ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।